আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সাবমেরিন কেবলের মাধ্যমে সংযোগ তৈরির জন্য গুগল আগামী 5 বছরে 1500 কোটি মার্কিন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উন্নত ভারত গঠনের পথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে মূল স্তম্ভ বলে উল্লেখ করেছেন। যথোচিত ধর্মীয় মর্যাদা ও পূজা পাঠের মধ্য দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি উৎসব আজ উদযাপিত হচ্ছে। উপবাসের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসের সূচনা হয়েছে। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত গতকাল 17 রানে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলন 2026-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্প নেতারা বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট এক্সপোতে নেতারা যাবেন। এর আগেই গতকাল নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলন 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন। সকালে হায়দ্রাবাদ হাউসে স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকে দুই নেতা বাণিজ্য, অর্থনীতি, ডিজিটাল উদ্ভাবন, স্বাস্থ্য, জলবায়ু উদ্যোগ ও শিক্ষা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী মোদী ভারত ইইউ সম্পর্ককে সমর্থনের জন্য প্রশংসা করেন। 2026 সালকে ভারত স্পেন সংস্কৃতি, পর্যটন ও এআই বর্ষ হিসেবেও উদযাপনের পরিকল্পনার কথা ঘোষণা হয়েছে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্টি পেত্তেরি অর্পোর সঙ্গে বৈঠকে সুস্থায়ী উন্নয়ন, ডিজিটালাইজেশন, এআই গবেষণা ও নৈতিক উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। দুই নেতা দায়িত্বশীল ও বুদ্ধিমত্তা নির্ভর এআই অগ্রগতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা 6G, পরিচ্ছন্ন জ্বালানি, বায়োফুয়েল ও সার্কুলার ইকোনমি নিয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিচের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, এআই, ফিনটেক, শিক্ষা, কৃষি ও পর্যটন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন শ্রী মোদী। এস্তোনিয়ার রাষ্ট্রপতি আলার কারিসের সঙ্গে বৈঠকে ডিজিটাল প্রযুক্তি ও মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তারা ইইউ এর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির দ্রুত বাস্তবায়নের গুরুত্বের কথা তুলে ধরেন। কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও উদীয়মান প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে জ্বালানি, সংযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, এআই সহযোগিতা নিয়ে আলোচনা হয়। দুই নেতা ভারত ভুটান সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দেন। গতকাল সকালে প্রধানমন্ত্রী মোদী গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। গুগল কিভাবে ভারতের মেধাবী ছাত্রছাত্রী ও পেশাদারদের সঙ্গে কাজ করতে পারে তা নিয়েও উভয় নেতার মধ্যে মত বিনিময় হয়েছে। আগামী 5 বছরে 1500 কোটি মার্কিন ডলার বিনিয়োগের অংশ হিসাবে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সাবমেরিন কেবল দ্বারা সংযুক্ত করা হবে বলে গুগল ঘোষণা করেছে। এক বিবৃতিতে গুগল জানিয়েছে, আমেরিকা ইন্ডিয়া কানেক্ট নামে সহযোগিতামূলক পরিকাঠামো উদ্যোগের মাধ্যমে বিশাখাপত্তনম নামে একটি নতুন আন্তর্জাতিক সি গেটওয়ে স্থাপন করা হবে। গুগল আরও জানিয়েছে যে এর ফলে ভারতকে সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সংযুক্ত করতে 3টি নতুন সাবসি পথ এবং 4টি কৌশলগত ফাইবার অপটিক রুটও তৈরি করা হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, ভারত আগামী দিনে এআই ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি করবে। Today we are announcing the India-America Connect Initiative, which will deliver new subsea cable routes to increase AI connectivity between the US, India, and multiple locations across the southern hemisphere. To take advantage of the opportunities this infrastructure creates, we must also invest in people and skilling, which is why we are announcing some of our most ambitious skilling programs here. This includes a new Google AI professional certificate program to help people master AI in their work. In India, we are partnering with Vadvani AI to reach students and early career professionals. It will be available in English and Hindi, more Indian languages to follow.
ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল ভারতে ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রাধিকারের দিকটি তুলে ধরেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ শিল্প নেতৃবৃন্দ, আন্তর্জাতিক শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, উন্নত ভারত গঠনের পথে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম মূল স্তম্ভ। Our Honorable Prime Minister Shri Narendra Modi ji for giving us this vision of involving the youth in the responsible and ethical use of AI. It is his vision that inspired us to reach out to the colleges, speak to the faculty members, speak with the students and request them to take this pledge of using AI as a tool good for society, as a technology which helps us improve our lives and make sure that the use is ethical and good. ভারতের ইস্পাত ব্যবহারে অভূতপূর্ব বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন ইস্পাত মন্ত্রকের সচিব সন্দীপ প্যাড্রিক। 2024-25 সালের পরিমাণ হয়েছে 152 মিলিয়ন, যা 2014-15 সালে ছিল 77 মিলিয়ন। নতুন দিল্লিতে এআই ইম্প্যাক্ট সম্মেলনে ইস্পাত মন্ত্রকের প্যাভিলিয়নে গতকাল এক অধিবেশনে সন্দীপ প্যাড্রিক আরও বলেন, দেশের অপরিশোধিত ইস্পাত উৎপাদন ক্ষমতা 2030-31 সালের মধ্যে 30 কোটি ও 2035-36 সালের মধ্যে 400 মেট্রিক টনে পৌঁছবে। দেশের প্রথম সারি ইস্পাত প্রস্তুতকারক ও লৌহ আকর খনিজ শ্রমিকেরা এই অধিবেশনে এআই উদ্ভাবকদের সঙ্গে আগামী দিনের রোডম্যাপ নিয়ে আলোচনা করেন। ভারতীয় খাদ্য নিগম, এফসিআই ও বিশ্ব খাদ্য কার্যক্রম তথা ডব্লিউএফপি একটি গুরুত্বপূর্ণ মৌ স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও বিতরণ মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া জানান, এই সমঝোতার মাধ্যমে ভারতের খাদ্য নিগম ডব্লিউএফপিকে 2 লক্ষ মেট্রিক টন চাল সরবরাহ করবে। এই চুক্তির মূল লক্ষ্য বিশ্বব্যাপী খাদ্য সুরক্ষা ও অপুষ্টির মোকাবিলা, কেউ যেন ক্ষুধার্ত না থাকে, সেই সংকল্প নিয়ে ভারত মৌ স্বাক্ষর করেছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। বেলুর মঠে আজ ভোরে মঙ্গল আরতি ও উষা কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। চলছে বিশেষ পূজা পাঠ। রামকৃষ্ণদেবের জীবন, আদর্শ, বাণী, আলোচনা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সেখানে ভক্তদের ভিড়। শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠেও দিনটি সাড়ম্বরে পালিত হচ্ছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত শাখা কেন্দ্রে উপলক্ষে চলছে বিশেষ পূজা অর্চনা। পবিত্র রমজান মাস আজ শুরু হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী মানুষের আজ থেকেই নিরম্ব উপবাসের মধ্য দিয়ে 1 মাস ব্যাপী রোজা পালন শুরু করেছেন। ইসলামী বর্ষপঞ্জির নবম মাসে রমজান পালন করা হয়। রোজার উপবাস শেষ হবে ঈদ উল ফিতর পালনের মাধ্যমে। নাখোদা মসজিদের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 1447 হিজরি রমজানের চাঁদ গত সন্ধ্যায় দেখা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি পবিত্র এই মাসে সকলের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে বলেই আশা প্রকাশ করেন। সকলের শান্তি ও সমৃদ্ধিও কামনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পবিত্র রমজান উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে এবার এই বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শেষ পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণীর সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। টি-20 বিশ্বকাপের শেষ ম্যাচে গতকাল ভারত 17 রানে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে ভারত 6 উইকেট 193 রান সংগ্রহ করে। এরপর নেদারল্যান্ডস 7 উইকেটে 176 রান তুলতে সমর্থ হয়। গতবারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্যায়ে সব ম্যাচে জিতে সুপার 8 পর্বে রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সাবমেরিন কেবলের মাধ্যমে সংযোগ তৈরির জন্য গুগল আগামী 5 বছরে 1500 কোটি মার্কিন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।